নমস্কার বন্ধুগণ, আজ আমরা যাকে দেখব তাকে দেখার পর আমাদের শেষে বলছে এই মহান ব্যক্তির বাড়ি হলো ছাড়ো, এদের বাড়ি নিয়ে কি এসে যায়। এদের কাছে বাড়ি, সোশ্যাল মিডিয়া, টয়লেট সব জায়গায় সমান, কারণ এরা সব জায়গায় হেগে বেড়ায়। তো চলো শোনা, ভিডিও শুরু করা যাক। ইনি হলেন সেই মহান মনা ড্যান্সার যার ভিডিওতে ড্যান্স কম, গড়াগড়ি খাওয়া বেশি দেখা যায়। রাতে এমন ভিলকে দেখালে মানুষ সাপের গুণ ভেবে পিটিয়ে দেবে, তখন বুঝবে ফুটবলও এর থেকে সুন্দরভাবে গড়াগড়ি খায়। যত দিন যাচ্ছে মানুষের অধঃপতন দেখা দিচ্ছে। সুন্দর দুটো পা থাকা সত্ত্বেও মানুষ আজ অনেকখানি নিচে নেমে গড়িয়ে গড়িয়ে শুয়ে শুয়ে চলতে বেশি পছন্দ করছে। প্রসঙ্গ যখন হার্ডওয়ার্ক, তখন তো বস মনা ড্যান্সারের শিরা, কারণ এতগুলা মানুষের সামনে হাগা চারটেখানি ব্যাপার নাকি। সতীর কাছে বাধা সারা, এদের কাছে ভাই জায়গা পরিস্থিতি কিছুই ম্যাটার করে না। চালিয়ে দাও গান, নামিয়ে দাও বুদ্ধির ঘট। হ্যাঁ, শুরু সতীর কাছে বাধা সারা, হাট। এতদিন অনুষ্ঠান বাড়ির জন্য ক্যাটারিং ভাড়া পাওয়া যেত, বাট এবার থেকে ড্যান্সারও ভাড়া পাওয়া যাবে। এবং তিনি হলেন মাইকেল জ্যাকসনের বোন মনা জ্যাকসন, যিনি নাচ দেখিয়ে ফ্রিতে মানুষের চোখ অপারেশনের দায়িত্ব নিয়ে থাকে। এদের জীবনের এম হলো পৃথিবীর কোনায় কোনায় ভাইরাস ছড়ানো। বাবা, আমি বিয়ে করব না বাবা, করোনার বোনের হাত থেকে আমাকে বাঁচাও, করোনার থেকেও এ বেশি ভয়ঙ্কর। হাত ছেড়ে দে, ভালোবাসতে যখন পারবি না তখন হাতও ধরবি না। ছাড়, হাত ছাড় বলছি, হাত ছাড়। অনেকদিন বাদে বাংলায় হিরো আলমের পর একজন ভালো শিল্পীকে দেখতে পেলাম, যাদের অভিনয় দেখে ভূতেরাও নিজেদেরকে আর্টিস্ট ভাবা শুরু করবে, কারণ এদের মতো ভূতেরাও তো মানুষদের ভয়ই দেখায়। সকল সময় নেগেটিভ নিতে নেই। আমাদের দিদি জিব্বার করে এইভাবে আঙুল ঘোরাচ্ছে বলে খারাপ হয়ে গেল। আরে এটা হচ্ছে জল অপচয়ের বিরুদ্ধে একটা সোশ্যাল মেসেজ। তাই তো আমাদের দিদি রাস্তার ধারে জমা জলে স্নান করে নিচ্ছে। আর আমাদের দিদির আর্ট প্রকাশ করার জন্য কোনো ভালো টেস্ট বা ভালো প্লেসের প্রয়োজন হয় না। আমাদের দিদি নর্দমাতেও তার কলা কৌশল আরামসে প্রকাশ করতে পারে, কারণ তার কন্টেন্টই হলো তো আস্ত বড় একটা নর্দমা। যেন সে ভালোবেসে ভরে দিতে আমি দিদি এবং দিদির চোখের জল নিয়ে 1% চিন্তিত নয়। আমি ভাবছি সেই ছেলেটার কথা যে একে দুঃখ দিয়েছে, কারণ এই মহান ব্যক্তি যদি তার আসল রূপ দেখায়, ছেলেটি তো ভয়েই প্যান্টে হিসু করে দেবে। হ্যাঁ, এবার একটা আসল মুদ্রা কথায় আসা যাক। আমরা বিয়ে বাড়িতে গিয়ে সাধারণত দু একটা ফটো তুলি, একটু ঘোরাফেরা করি, দুই একজনকে দেখি এবং খেয়ে দিয়ে বাড়ি চলে আসি। কিন্তু এদের মতো লেজেন্ডরা 3.5 ঘন্টা মেকআপ করে বিয়েতে গিয়ে নাচতে শুরু করে দেয়, সাথে রিলস। তারপর বর এবং কনের সাথে রিলস এবং এক্সট্রা 20 মেশানো সং, এবং সর্বশেষে পেট পুজো সাথে রিলস। এদের এইসব কর্মকাণ্ড দেখে তোমার ক্ষণিকের জন্য মনে হতেই পারে এদের জন্ম কি রিলস বারে। হাট। তোদের ভাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর নেশা করা লাগবে না, কারণ তোদের অভিনয়টাই নেশা। কিছুদিন পর শুনতে পাওয়া যাবে এদের অভিনয়ের নেশায় অনেকে আত্মহত্যা করেছে। ও মাই ডার্লিং, দুলোর ময়দানে মজারে হায় হায় হায়। মাথার কতগুলো তার কেটে গেলে এবং কতটা পরিমাণ ভাইরাস আক্রান্ত হলে এবং কতদিন না খেয়ে থাকার ফলে মানুষ এইরকম ভারসাম্যহীন হয়ে পড়ে, সেটা একে রিসার্চ করলেই সত্যিটা উদ্ঘাটন হবে। ভিডিওটাতে লাইক করবে না তা তো আমি ভালো করেই জানি। সো এমন কি কেউ আছো যে আমাকে লাভ করো? থাকলে প্লিজ কমেন্টে একবার আই লাভ ইউ বলো না প্লিজ। প্রথমে আসে গরিব, তারপর আসে ভিখারি এবং সর্বশেষ আসে আমাদের মহান মনা ড্যান্সার, যে দুটি কমেন্ট বাড়ানোর জন্য বলছি একটু আই লাভ ইউ কমেন্ট করো না, হুড়ে আমার নেকুলে। হাট।
তো বন্ধুগণ, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে একটা, আর ওই নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ওটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর তোমরা আগের ভিডিওগুলোতে যেভাবে মানে ভালোবাসা সাপোর্ট দিচ্ছ না, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি। আজকের মতো বাই। আর হ্যাঁ, ওই ডেসক্রিপশনের নিচে আমার ইনস্টা এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে ওখানে চলে আসতে পারো। বাই।